सबसे पहले तो माजरत है ताखीर की। बात यह है कि आने से पहले সর্বপ্রথম দেরিতে আসার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। मुझे समझ আসলে तो सबसे আসার पहले तो পূর্বে ज़रूरी हवाले ভেরি সম্পর্কে নোটস দেখছিলাम। इसको झुटलाने के लिए हमें चाहिए थे, দু একটি গুরুত্বপূর্ণ मौजूद नहीं थे। উদ্ধৃতি যা तो फौरी तौर पर তাকে মিথ্যা সাব্যস্ত করার आलमी জন্য बयान जहाँ गए हैं रात को আবশ্যক मौजूद ছিল नहीं তা थे। সামনে ছিল না। আমি তাৎক্ষণিকভাবে মানুষ নিযুক্ত করি খুঁজে বের করার জন্য। আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा कान हाज़िल कुरान अन युफ्तरा मिन दूनिल्लाहि वलाकिन तस्दीक़ल्लज़ी बैन यदैहि वतफ़सीलल किताबि ला रैब फ़ीहि मिर रब्बिल आलमीन। अम यक़ूलून इफ़्तरा क़ुल फ़ातू बिसूरतिम मिस्लिही वदू मन इस्ततअतुम मिन दूनिल्लाहि इन कुंतुम सादिक़ीन। बल कज़्ज़बू बिमा लम युहीतू बिइल्मिही वलम्मा यातिहिम तावीलुहु कज़ालिक कज़्ज़बल्लज़ीन मिन क़ब्लिहिम फ़न्ज़ुर कैफ़ कान आक़िबतुज़ ज़ालिमीन। वमा कान हाज़िल कुरान व युफ्तरा मिन दूनिल्लाहि, कि कुरान মা কানা হাজাল কোরআন ইফতারা মিন দুনিল্লাহ। কোরআন এমন গ্রন্থ নয় যা আল্লাহ ছাড়া युफ्तरा मिन অন্য दूनिल्लाहि কারো দ্বারা বানানো সম্ভব। बड़ी जायज़ ইফতারা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে की खिलाफत অন্য वज़ाहत কেউ এ কিতাব বানাতেই পারে না। এর প্রতিটি অক্ষর এর সত্যতার সাক্ষী। ওলাকিন তসদিক আল্লাজি বাইনা ইয়াদাই, कहना यह है লেকিন का जो मुहावरा है এটি সেই বিষয়ের সত্যায়ন করে যা এর সামনে আছে। বাইনা ইয়াদাই, जेरी ने वो हमला किया है जिसका भी এটিকে ভুল ব্যবহার করে না বুঝে ভেরি হামলা করেছে কোরআনের উপর, যার উল্লেখ পরে আসবে। সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে যে বাইনা ইয়াদাই বলতে কি বোঝায়। और ये किताब की तफसील बयान करती है, इसको खोल खोल कर अलग अलग ও তফসিল আল কিতাব, এই কিতাবের किताब है और বিশদ इसके अलावा और भी ব্যাখ্যা बात দেয়, স্পষ্টভাবে বলে যে रब्बिल आलमीन। পৃথক পৃথকভাবে বিষয় তুলে ধরে যে এটি কি हम यक़ूलून इफ्तरा, মির রব্বিল আলামিন, এটি বিশ্বজগতের প্রভুর পক্ষ থেকে। আইয়াকুলু নাফতারা, তারা বলে সে কি এটি প্রতারণামূলকভাবে বানিয়েছে। কুল ফাতু বেসুরাতি মিন মিসলিহি, তুমি তাদেরকে বলো मन इस्तताअतुम मिन এই दूनिल्लाहि, সূরার মতো কোনো সূরা और खुदा के এনে सिवा তো जिसकी দেখাও। इच्छा हो ওয়াদু वहाँ মানিস্তাতাতুম, बुलाते रहो। আল্লাহ ছাড়া যাকে চাও हज़रत यूसुफ সাহায্যের জন্য তোমরা আহ্বান করো, यहाँ खुदा के सिवा जिसकी যদি इच्छा हो সত্যবাদী হয়ে থাকো। में वही पहला খোদা ছাড়া যাকে চাও इसकी तकरार ডাকো সাহায্যের জন্য। गैरुल्लाह से कि ये बन এটি পূর্বের দাবিরই পুনরাবৃত্তি हम तुम्हें যে दावत देते हैं কোনো গায়রুল্লাহর হাতে এটি বানানো সম্ভব নয়। তাই আমন্ত্রণ জানাচ্ছি, যত আল্লাহ ছাড়া যত শক্তি আছে সবাইকে फतबू ডাকো। बिमालम यही এমন কিতাব কোনোভাবে বানানো সম্ভব নয়, বানানো যেতে পারে না। बात को বালকাযাবু বিমা লাম ইউহিতু বিহি, কিন্তু তারা এমন কথাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে যে কথাকে তারা জ্ঞানের দিক থেকে আয়ত্ত করতেই পারে না। हकीकी सच्ची ওলাম্মা ইয়াতিহিম তাবিলু, उनको मालूम नहीं हो सकती। এর সত্যিকার এবং প্রকৃত ব্যাখ্যা তারা জানতেই পারেনি তখনও। इसी तरह उनसे पहले लोगों ने কাযালিকা ক্বাল কাযাবাল্লাযিনা মিন ক্বাবলিহিম, একইভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও সত্যবাদীদের বা ঐশী গ্রন্থকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। ফানদুর কাইফা কানা আকিবাতুয যালিমিন, অতএব দেখো জালেম বা সীমা লঙ্ঘনকারীদের পরিণাম কেমন হয়েছে, তাদের সমাপ্তি কেমন হয়েছে। गैरी साहब के मुतालिक अब मैं आपको बताता हूँ, ये इन आयात का मैंने এখন ভেরি সাহেব সম্পর্কে बलছি আপনাদেরকে। क्योंकि आगे यहीं किसी मजमून पर गुफ्तगू होगी। বিষয়ের गैरी साहब দৃষ্টিকোণ থেকে আয়াতগুলো আমি নির্বাচন করেছি। ভেরি সাহেব সে ব্যক্তি जो अमेरिका के बशिंदे थे, प्रेस्बिटेरियन चर्च से इनका ताल्लुक ইনি আমেরিকার অধিবাসী ছিলেন। 58 साल
প্রেসবিটেরিয়ান গির্জার সাথে সম্পর্ক ছিল। 58 বছর তিনি গির্জার কাজ করেছেন, আর এর ভিতর 46 বছর ছিলেন ভারতে। আমেরিকান স্ত্রী সহ আরও 2জন আমেরিকান মুবাল্লিগকে নিয়ে 5 माह के अरसे में 18 সামুদ্রিক সফর করে 5 মাসে आपकी 1868 সনে কলিকাতা পৌঁছেন। आपकी और आपकी अहलिया की पहली तकर्री रावलपिंडी हाई स्कूल में हुई। তার এবং তার लुधियाना में प्रेस স্ত্রীর প্রথম নিযুক্তি হয় রাওয়ালপিন্ডি হাই স্কুলে। পরে পরে লুধিয়ানায় প্রেসের দায়িত্ব নেয়। 1883 সনে ভেরিকে সেমিনারি বা খ্রিস্টান জামিয়া আরম্ভ করার জন্য সাহারানপুরে প্রেরণ করা হয়, আমাদের জামিয়ার মতো। পাদ্রি বানানোর জন্য যে মাদ্রাসা হয়ে থাকে সেটিকে সেমিনারি বলা হয়। সেখানে তিনি বই পুস্তক লেখার কাজ করেছেন, পাদ্রি ট্রেনিং এবং গবেষণামূলক কাজ সেখানে তিনি করেছেন। সে যুগে তার একটি বড় কাজ হলো, বড় অবদান হলো पर इन्होंने আব্দুল কাদের দেহলভী সাহেবের এর কোরআনের অনুবাদ दो तरह के काम किए हैं। কে তিনি रोमन जुबान দু ধরনের কাজ করেছেন। প্রধানত রোমান ভাষায় और এটিকে का मकसद ये ছাপিয়েছেন, তার অনুবাদকে। था पादरी जी को এর उर्दू समझना तो आ गया था, উদ্দেশ্য ছিল বাইরের পাদ্রি যারা उर्दू को रवानी से পুরোপুরি তারা উর্দু কিছুটা বুঝতো, কিন্তু উর্দুও দ্রুততার সাথে পড়তে পারতো না। রোমান অক্ষরে হযরত শাহ আব্দুল কাদের দেহলভীর অনুবাদ তিনি সফল হয়েছেন, আর পাদ্রীদের খাতিরে তিনি এই অনুবাদকে ছাপিয়েছেন রোমান অক্ষরে। দ্বিতীয়ত এই তফসিরের বা এই অনুবাদের টিকায় তিনি নোট লিখেছেন, আর এভাবে কোরআন এবং ইসলামের উপর হামলার জন্য প্রস্তুত করা ছিল তার উদ্দেশ্য পাদ্রীদের। এই কাজ তিনি করেছেন। ये একটা মুখবন্ধও লিখেছেন তিনি এই অনুবাদের। 1976 में पीपी यू के 1876 সনে পিপি হিউর ইন্ট্রোডাকশন আর পাদ্রি ভেরির এডিশন সহ এই কোরআনের এই অনুবাদ ছেপেছে। এভাবে সে যুগেই গভীর প্রস্তুতি নিয়েছে এই ব্যক্তি। যদি হযরত মসিহ ইসলামকে আল্লাহ তাআলা প্রেরণ না করতেন, তাহলে ভারতের যে অবস্থা হতো তা আপনারা ভাবতেও পারবেন না, যে কিভাবে খ্রিস্ট ধর্মের জন্য একটা খোলা ময়দান ছিল এটি। পুরো দেশ সম্পূর্ণভাবে খ্রিস্ট ধর্মের নিয়ন্ত্রণে চলে যাওয়ার আশঙ্কা ছিল বড় গভীর, এবং অনেক বড় প্রস্তুতি নিয়ে রেখেছিল। পাশ্চাত্যের সব দেশেই তাতে ভূমিকা রেখেছে, যদিও তা শুধু ইংল্যান্ডেরই উপনিবেশ ছিল, কিন্তু এতে সব দেশের ধর্মযাজকরা ওরিয়েন্টালিস্টরা সমবেত হয়। দলে দলে और बहुत बड़ी यलगार थी हिंदुस्तान पर। খ্রিস্ট ধর্মের জন্য পাদ্রি जवाब में आखिर हजरत প্রস্তুত করে ভারতের উপর অনেক বড় হামলা এবং আগ্রাসন ছিল তাদের। তার প্রত্যুত্তরে হযরত মসিহ মউদকে আল্লাহ তাআলা যখন প্রেরণ করেন, তিনি এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। কতক মুসলমান আলেম যারা আহমদিয়তের বিরোধী, যেমন মৌলানা আশরাফ আলী থানভী সাহেবের কথা নেন, তিনি এটি লিখতে বাধ্য হয়েছেন যে যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজস্ব রীতিতে বা এভাবে খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে পাল্টা হামলা না করতেন, তাহলে ভারতে তারা ছেয়ে যেত। পাদ্রি লেফ্রয়ের বরাতে ইনি লিখছেন, পাদ্রি লেফ্রয় যখন আসে বড় ধৃষ্টতার সাথে ঘুরে বেড়াতো, এমন মনে হতো সারা ভারতকে সে পরাজিত করবে। কিন্তু কাদিয়ানের মির্জা গোলাম মোহাম্মদ সাহেব দণ্ডায়মান হন। তিনি এমন বুদ্ধিমত্তার সাথে তার আগ্রাসী হামলাকে কেবল আত্মরক্ষামূলক অবস্থানে নিয়ে যায়নি, বরং ময়দান ছেড়ে পালাতে বাধ্য করেছেন। এই হলো সেই পটভূমি ভেরি সাহেবের আগমনের। আর সেই যুগে ভারতে কি হচ্ছিল তা আপনাদেরকে দৃষ্টিপটে রাখতে হবে। इनका हवाला मैं भी देता हूँ। कहते हैं उन्होंने जो काम किए हैं उसमें एज वेल এছাড়া তিনি কোরআনের একটা ইংরেজি তফসিরও লিখেছেন, যা 1896 সনে প্রকাশিত হয়েছে। उर्दू ट्रांसलेशन ऑफ शेख अब्दुल कादिर हज़रत शाह अब्दुल कादिर। दिस लेटर एडिशन
শাহ আব্দুল কাদের সাহেবের অনুবাদের তিনি এডিটও করেছেন। এই এডিশনটা রোমান উর্দুতে লেখা হয়েছে খ্রিস্টান পাদ্রীদের জন্য। কোরআন সম্পর্কে ভেরি বলে है कुरान के যে ভেরি में लिखता है। ये बातें आपके सामने नुमाया तौर पर रखना चाहता তার মুখ বন্ধে লেখে যে এই কথাগুলো আপনাদের সামনে আমি স্পষ্টভাবে তুলে ধরতে চাই। हूँ करंट इन द डेज ऑफ मोहम्मद খ্রিস্টান বই পুস্তকের মোহাম্মদ রসুল্লাহর যুগে, मुकम्मल অর্থাৎ এই কথা মাথায় রাখবেন যে কোরআন की तस्दीक की है। নিঃসন্দেহে रसूलुल्लाह के ज़माने এই কথার সত্যায়ন করেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যত খ্রিস্টান বই পুস্তক ছিল, খ্রিস্টান পবিত্র গ্রন্থ যেভাবেই থাকুক না কেন, কোরআন ये कुरान তা পুরোটাই খোদা তাআলার গ্রন্থ। কোরআন নাকি এই কথা স্বীকার করেছে। কোরআনের প্রতি এই কথা আরোপ করে মানুষকে ভেরি সাহেব বলছে যে এটা মাথায় কিন্তু রাখবেন সব সময়। कहता है ये इस दावे से पहली बात तो ये साबित हो जाती है कि खुद अपनी तकजीब এই দাবির মাধ্যমে প্রথম কথা এটি প্রমাণিত হয় যে करीम যে কোরআন নিজে যে মিথ্যা সেটি প্রমাণের ভিত রচনা করেছে। আর কোরআনের এই যে দাবি সকল খ্রিস্টান और तमाम স্ক্রিপচার বা গ্রন্থাবলী সেগুলো পুরোটাই সত্য, শতভাগ সত্য, আর পুরোটাই খোদার কালাম বা খোদার বাণী, এই দাবিটি এই কথার স্পষ্ট প্রমাণ যে কোরআন নিজে স্বীকার করছে যে কোরআন নিজে মিথ্যাবাদী, মানুষের বানানো, আর কোরআন নিজে দাবি করছে যে আমার সাথে খোদার কোনো সম্পর্ক নেই। এই একটি উপসংহার তিনি টানছেন এই উক্তির মাধ্যমে ভেরি সাহেব। सिर्फ कुरान इकरार नहीं আর এটিও প্রমাণ করছে যে আরবের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নাউজুবিল্লাহ মিথ্যাবাদী। কোরআন শুধু এটি বলছে না যে কোরআন নিজে মিথ্যা, বরং আরবের নবীকে মিথ্যাবাদী সাব্যস্ত করে মোহর খচিত করছে যে আরবি নবীও নাউজুবিল্লাহ প্রতারক, মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ আল্লাহর প্রতি মিথ্যা কথা নাকি তিনি আরোপ করছেন বা করেছেন। to the form of scripture while denying every cardinal doctrine of Islam. আর অপরদিকে সেই গ্রন্থের বাইবেলের বা খ্রিস্টান সাহিত্যের সমস্ত দাবিকে মিথ্যা সাব্যস্ত করছে। একদিকে খ্রিস্টান স্ক্রিপচারের পুরো সত্যায়ন করে কোরআন, আর অপরদিকে খ্রিস্টান স্ক্রিপচার বা বই পুস্তকের সকল মৌলিক দাবিকে মিথ্যা সাব্যস্ত করে। খ্রিস্ট ধর্মের যত ভিত্তি খ্রিস্টান সাহিত্যে রয়েছে, বই পুস্তকে রয়েছে, যা পুরো খ্রিস্ট ধর্মের স্তম্ভের মতো, যার উপর খ্রিস্ট ধর্মের অট্টালিকা প্রতিষ্ঠিত, সেগুলো সম্পর্কে কোরআন বলে যে এগুলো মিথ্যাবাদী। আর অপরদিকে সকল বিদ্যমান খ্রিস্টান সাহিত্যের সত্যায়ন করে। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে যে নাওজুবিল্লাহ এই কোরআন স্বয়ং আরবি রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করছে, নাওজুবিল্লাহ। कुरान से साबित है कि नबी अरबी ने किया। দ্বিতীয় অপরাধ যা কোরআন থেকে প্রমাণিত তার ভাষায়, যে অপরাধ আরবি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তা হলো তার মতে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মুখ থেকে প্রলাপ জারি করিয়েছেন ধর্মীয় সাহিত্য সম্পর্কে। কোরআনে কারীম ধর্মীয় গ্রন্থাবলী অর্থাৎ বাইবেলের পুরাতন নতুন নিয়মের ইতিহাস, সেইগুলো সম্পর্কে আল্লাহ তাআলার মুখ থেকে প্রলাপ বকিয়েছেন, নাউজুবিল্লাহ। গাবেল শব্দ ব্যবহার করেছেন তিনি। এর অর্থ হলো প্রলাপ বকা, বাজে কথা বলা, এটিকে বলা হয় গাবেল। দ্বিতীয়ত গাবেলের অর্থ হলো জেনে শুনে বা অজান্তে অপরিকল্পিতভাবে কারোর প্রতি কোনো মিথ্যা আরোপ করা এবং সে কথার অর্থ বিকৃত করা, কথার যা অর্থ হয়ে থাকে অন্য তা বাদ দিয়ে অন্য কথা তার প্রতি আরোপিত করা। তো গাবেল শব্দ এই অর্থে এই ব্যক্তি ব্যবহার করেছেন। ইতিহাস, ভবিষ্যৎবাণী, এটি মোহাম্মদ রসুল্লাহ নাকি এই জন্য করেছেন যে তার নবুয়তের যে মিথ্যা দাবি তিনি করেছিলেন, সেই মিথ্যা দাবির সমর্থনে মোহাম্মদ রসুল্লাহ নাকি এমনটি করেছেন। আর এইসব বিষয় থেকে নাকি প্রমাণিত হয় যে
মোহাম্মদ সাল্লাম খোদা তাআলাকে কোরআন অনুসারে খোদার ধারণাকে বারবার তুলে ধরেন, অ্যাপিল করেন खिलाफ जो जुराइम किए, তার নৈতিকতা, ভদ্রতা এবং সাধুতার বিরুদ্ধে যে অপরাধ করেছেন সেগুলোকে ঢাকার জন্য। इंसानियत शराफत আর এর জন্য নাউজুবিল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অর্থাৎ মানবতা, ভদ্রতা এবং সাধুতার বিরুদ্ধে যা করেছে সেটি ঢাকার জন্য আল্লাহ তাআলাকে বারবার সাক্ষী রাখে। আমি শেষের দিকে উইলিয়াম মেয়র যে আমাকে মোহাম্মদ সম্পর্কে তার বই ব্যবহারের সুযোগ দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাতে চাই। একইভাবে আগ্রার মিশনারি আর এন জেকারকে ধন্যবাদ জানাতে চাই। আর সে নিষ্পাপ রসুল ঈসা আলাইহিস ইসলামের আশীর্বাদ কামনা করি। একমাত্র নিষ্পাপ রসুল ঈসা আলাইহিস সালাম এবং এক মানব জাতির একমাত্র পরিত্রাতা। আমি পাঠকদেরকে এটি পড়ার পরামর্শ দেব। এটি বেরি সাহেবের, এগুলো হলো বেরি সাহেবের শব্দ যা আজকে আলোচনাধীন আসবে। একমাত্র নিষ্পাপ রসুল কাউকে বলার বা একমাত্র নিষ্পাপ কাউকে বলার যে ধারণা, এর একটা সম্পর্ক মীর আহমদ আলী সাহেবের সাথে আছে। খ্রিস্টানদের বিশ্বাস হলো সব নবী নোংরা, মিথ্যাবাদী, বেশ প্রকার পাপে লিপ্ত ছিল ঈসা আলাইহিস সালাম ছাড়া। একইভাবে শিয়াদের বিশ্বাস হলো হযরত আলী ছাড়া বাকি সবাই ছিল পাপাচারী, কলুষিত, পাপে লিপ্ত। একজনের পবিত্রতা বর্ণনা করার জন্য অন্যদেরকে নোংরা আখ্যা দেওয়ার যে মন মানসিকতা, এটি খ্রিস্ট ধর্ম এবং শিয়াইজমের ভিতর একটা সমান মূল্যবোধ যা আমরা দেখতে পাই। और बात भी है, আর একটি কথা আছে যা আমি উপস্থাপন করব। काम किए थे वो मैं आखिर पर बयान करूंगा। ये एक दफा তার ওয়েরির আরও কিছু অবদান আছে, কাজ আছে যা আমি পরে তুলে ধরব। और उस कॉन्फ्रेंस মিশর গিয়েছিল এই ব্যক্তি ইসলাম সম্পর্কে এক কনফারেন্সে অংশগ্রহণের জন্য। সেই কনফারেন্সে তিনি ভারতে যেই বক্তৃতা প্রস্তুত করেছিলেন সেটি পরে শুনিয়েছেন, তাতে আহমদিয়তের কথাও তিনি উল্লেখ করেছেন। এটি আমি শেষের দিকে রেখেছি। আলোচনা যখন শেষ হবে আমাকে স্মরণ করাবেন, আমি সেখানে সে সময় এটি তুলে ধরব। तस्वुर है कि প্রথম কথা, कहता है कि इस वक्त दो सदी से তার এই যে ধারণা যে কোরআন নাকি বলে যে এখন ভূপৃষ্ঠে যত খ্রিস্টান স্ক্রিপচার আছে পবিত্র, বাইবেলের নতুন নিয়ম, পুরাতন নিয়ম, সব কিছুকে কোরআন নাকি সত্য আখ্যা দেয়। হুজুর বলছে এটি একটি মিথ্যা দাবি। কোরআনে এমন কোনো বিবৃতি নেই, বরং কোরআনে কারীম একটা বাগধারা ব্যবহার করে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি আরোপ করে সেই কথাই বলে যা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি और ये बात আরোপিত হয়েছে তার পূর্বের বই পুস্তক সম্পর্কে বা ঐশী গ্রন্থাবলী সম্পর্কে। আর মিস্টার ভেরি এই কথা ভালোভাবে জানে। সে রীতিমতো কোরআনকে রোমান অক্ষরে লেখাচ্ছে, গভীরভাবে পড়ে এর বিস্তারিত নোট প্রেরণ করছে। সে জানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন যে বাগধারা ব্যবহার করেছে হুবহু একই শব্দ ঈসা ইসলাম সম্পর্কেও ব্যবহার করেছে কোরআন। তাই যে আরবি বোঝো উভয়ের ক্ষেত্রে সমান অর্থ হবে, একই অর্থ হবে। যদি কথা মানো যে এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যত ঐশী গ্রন্থ ছিল তার প্রত্যেকটি 100% সত্য, তাতে কোনো প্রকার সন্দেহের কোনো অবকাশ নেই, তাহলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে একই বাক্য ব্যবহার হয়েছে সেক্ষেত্রেও একই অর্থ করতে হবে। ঈসা আলাইহিস সালাম এই কাজই করেছেন বা ঘোষণা করেছেন যে আমার পূর্বে বা আমার সময়ে যত বাইবেলের পুরাতন নিয়মের যত গ্রন্থ ছিল সে আমি সত্যায়ন করছি, এগুলোর প্রত্যেকটি সত্য। যদি এই ঘোষণা করে তাহলে কি ফলাফল বের হবে যা আমি পরে আপনাদেরকে বলবো। প্রথমে এটি বলতে চাই যে এই বাক্যের অর্থ কি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়ার অর্থ হলো সেই গ্রন্থের সেই অংশ বা সেই উল্লেখিত কথার সেই অংশ যা আমার সামনে রয়েছে। বাইনা ইয়াদাইয়ার অনুবাদ সচরাচর কোরআনে অনুবাদকরা এই অর্থ করে যে আমার পূর্বের গ্রন্থাবলী। সত্যিকার অর্থে
যত উদাহরণের আপনি দেখবেন বাইনা ইয়াদাইয়ার অর্থ হলো সামনে, আমার হাতের কাছে, আমার নাগালের ভিতর, আর এর সত্যায়ন করা হচ্ছে যা এখন আলোচনাধীন রয়েছে। এটি হলো বাইনা ইয়াদাইয়ার অর্থ। আমি তার সত্যায়ন করি যা সম্পর্কে এখন কথা হচ্ছে, যা 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 নিয়ে এখন আলোচনা হচ্ছে, যা আল্লাহ তালা আমার সামনে রেখেছেন। এটি হলো বাইনা ইয়াদাইয়ার অর্থ, এছাড়া অন্য কোনো অনুবাদ সঠিক নয়। হজরত ঈসা আলাইহিস সালাম কখনো পূর্বের সব স্ক্রিপচারের সত্যায়ন করেননি যা তখন বাজারে বিদ্যমান ছিল, কিন্তু যে আলোচনাধীন বিষয় ছিল, যা সম্পর্কে প্রশ্ন করা হতো যে এটি সঠিক কিনা নাকি এটি ভুল, তিনি বলতেন যে এটি সঠিক, বাইবেলে লেখা আছে এটি। তো খোদা প্রদত্ত জ্ঞান অনুসারে তিনি এর সত্যায়ন করতেন। তো বাইনা ইয়াদাইয়ার অর্থ হলো বাইবেলের সেই সব রেফারেন্সেস, উদ্ধৃতি, ঈসা আলাইহিস সালাম প্রেক্ষাপটে অর্থ করছে। বাইবেলের সেই সব রেফারেন্স বা উদ্ধৃতি যা আমার দৃষ্টিতে রয়েছে, আমার সামনে রয়েছে, যা আমার সামনে রাখা হয়, সেগুলোর সেগুলো যারা আমি সত্যায়ন করছি, অন্যগুলোর নয়। এই হলো ঈসা আলাইহিস সালামের প্রেক্ষাপটে ব্যাখ্যা। বাইবেলে ঈসা আলাইহিস সালামের প্রতি যে আজে বাজে কথা আরোপিত আছে সেগুলো থেকে তাকে আমরা নির্দোষ প্রমাণ করছি। এটি অজ্ঞতামূলক একটি কাজ যে পাল্টা আক্রমণ করতে গিয়ে পবিত্রদেরকেও আমরা আক্রমণের লক্ষ্যে পরিণত করব। হযরত ঈসা ইসলাম এইভাবে সত্যায়ন করেছেন। দ্বিতীয়ত, মুসাদ্দেকান শব্দের আরেকটি অর্থ যা তারা ভুলে যায় তা হলো মুসাদ্দেকের অর্থ সত্যায়ন নয়, বরং মুসাদ্দেকের একটি অর্থ হলো পরিপূর্ণকারী। এটিকে যেভাবে আয়াত পড়েছি যে কালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি আলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি সেই রসুল যে তওরাতের সেসব ভবিষ্যৎবাণীকে পরিপূর্ণকারী, সেই ভবিষ্যৎবাণী অনুসারে আমি এসেছি, যা এখন আমার আলোচনাধীন, যা এখন আমার দৃষ্টির সামনে রয়েছে। সেগুলো নির্দিষ্ট ভবিষ্যৎবাণী, এটি পুরো তওরাত নয়, এটি নির্দিষ্ট একটা বিষয়ের কথা বলা হচ্ছে যা এখন বাইবেলের যেসব ভবিষ্যৎবাণী এখন আলোচনাধীন, যাতে আমার আগমনের কথা রয়েছে, আমি সেগুলোর সত্যায়নকারী। প্রথম অর্থেও যে সেগুলো সঠিক, আর দ্বিতীয় অর্থেও যে আমি সেগুলো পরিপূর্ণকারী এসে গেছি। আমি যেহেতু এসে গেছি, তাই সেগুলোর আর মিথ্যা হওয়ার কোনো অবকাশ নেই, কোনো প্রশ্নই থাকে না, কোনো প্রশ্নই নেই সেগুলোর মিথ্যা হওয়ার। শুধু তাই নয়, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যেভাবে পূর্বের ভবিষ্যৎবাণীর সত্যায়নকারী হিসেবে আমি এসেছি, পূর্বের ভবিষ্যৎবাণীর সত্যায়নকারী হিসাবে এসেছি, একইভাবে আগমনকারী ব্যক্তির জন্য ভবিষ্যৎবাণী রেখে যাচ্ছি যে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে আমার পরে আসবে তার নাম হবে আহমদ। এই কথার পক্ষে আমি যে রেফারেন্স উপস্থাপন করব সেটি সন্ধান করতে গিয়ে দেরি হয়ে যায়। আমার মাথায় ছিল যেটি অমুক জায়গায় আছে, কিন্তু যারা আমাদের রিসার্চ টিম আছে তাদেরকে বললাম যে অমুক গ্রন্থে খুঁজো, তো আল্লাহ তাআলার ফজলে সেটি আমরা পেয়ে গেছি। সে বলে যে কোরআন আল্লাহ তাআলার প্রতি এমন প্রলাপ আরোপ করে। বাইবেল বলে ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমার পর এক আহমদ আসবে, ইসমুহু আহমদ। এ সম্পর্কে স্মরণ রাখবেন যে বাইবেল যে শব্দ ব্যবহার করেছে, আহমদ শব্দ ব্যবহার করেছে, এটি একটি গ্রিক শব্দ যা দুভাবে উচ্চারিত হয়, দুভাবে উচ্চারণ করা হয়। দুটো শব্দ আছে, একটি নয়, সামঞ্জস্যপূর্ণ দুটো শব্দ আছে। একটি শব্দ হলো প্যারিক্লুটোস, আরেকটা শব্দ হলো প্যারাক্লেটাস। প্যারিক্লেটাস এবং প্যারাক্লেটাস, এগুলোর একটির অর্থ হলো আহমদ। বিতর্কের বিষয় হলো যে মূল শব্দ কি ব্যবহার হয়েছে। প্রধানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই মতভেদের কোনো সনদ নেই, কোনো রেফারেন্স নেই
যে আসল শব্দ কি, এর সাথে সামঞ্জস্যপূর্ণ শব্দ কোনটি, সত্যিকার অর্থে কোন শব্দ ব্যবহার হয়েছে। এই এটি জ্ঞানগর্ভ বিতর্ক হিসাবে তখন বিদ্যমানই ছিল না। আরবে এর কোনো ইশারা ইঙ্গিতেই ছিল না, এমন কোনো শব্দ সম্পর্কে সে যুগের মানুষ, আরবের মানুষ জানতই না। সত্য কথা হলো সেই যুগে বাইবেলের সেই গ্রন্থ, যা একটি সন্ন্যাসীর মঠে চাপা পড়ে অদৃশ্য হয়ে যায়, হারিয়ে যায়, সেই গ্রন্থ সেই যুগের আলেমদের দৃষ্টিতে ছিল না। আজকালকার যুগে এটি আবিষ্কৃত হয়েছে, আর সেই গ্রন্থ পাঠে জানা যায় যে কোরআনের বয়ান শতভাগ সত্য। বেরির মতো মানুষ একটা মিথ্যা কথা আরোপ করছে কোরআনের প্রতি। সেই শব্দ হলো গ্রিক ভাষা আরেকটি শব্দ আছে, সেটা হলো প্যারিক্লোটস। আরবিতে আহমদ শব্দের যে অর্থ, সেই অর্থই এই শব্দ রাখে, হচ্ছে অন্তর্নিহিত। প্যারিক্লোটস এবং আহমদ একই বিষয়ের দুটো ভিন্ন নাম। জ্যাক ফেনেগান, যিনি একজন প্রসিদ্ধ খ্রিস্টান ধর্মবিশারদ, তার বই আর্কিওলজি অব দ্য ওয়ার্ল্ড রিলিজিয়নে লেখছেন যে গ্রিক ভাষায় যেখানে প্যারাক্লিটোস অর্থাৎ সত্যায়নকারী শব্দ ব্যবহার হয়েছে, এটি আসলে প্যারিক্লোটোসের অনুরূপ। এর অর্থ হলো রেনাউন বা প্রসিদ্ধ। ইনি প্যারাক্লোটোসের অনুবাদ করছেন রেনাউন। হুজুর বলছেন যে এর অর্থ রেনাউন নয়, এর অর্থ হলো অনুবাদ। অন্যান্য পণ্ডিতরা ঠেটে স্বীকার করেছে। তিনি বলছেন পরের শব্দটি আহমদ শব্দেরই একটা প্রতিশব্দ, নিজে মানছেন। শুধু আহমদ নয়, মোহাম্মদ নামও এটি থেকে প্রমাণিত হয়। প্যারিক্লোটোস, খ্রিস্টান গবেষক বলছেন যে এই শব্দের আমি যে অনুবাদ করেছি তা আহমদ শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, আর মোহাম্মদ শব্দের জন্য এটি প্রযোজ্য। এছাড়া দামেস্কে যে পাণ্ডুলিপি পাওয়া গেছে, আমি এখন আপনাদের সামনে স্পষ্ট করছি, দামেস্কে যে পাণ্ডুলিপি পাওয়া গেছে তাতে কি কাহিনী সামনে এসেছে। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে যেই এজরা ইহুদি গির্জায় সিনাগগে যেই পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লামের দাবি এবং কোরআনের দাবির কত পরে এটি আবিষ্কৃত হয়, তাতে কি লেখা আছে সেটি আমি তুলে ধরবো আপনাদের সামনে এখন। ওল্ড কায়রো দ্বিতীয় পৃষ্ঠায় লেখা আছে যে ঈসা আলাইহিস সালাম বলেছেন এক পবিত্র আত্মা আসবে, তার নাম হবে আহমেদ। প্যারাক্লোটোসের বিতর্কই এখানে আর নেই। আহমেদ নাম ব্যবহার হয়েছে, আর তাতে এটি লেখা আছে। এরা যে অর্থ তালাশ করছে নামের, আসলে সেটি একটা বিশেষ্য অর্থাৎ প্রপার নাউন ছিল, আর সেটি ঈসা আলাইহিস সালাম বলেছেন তার নাম আহমেদ হবে। আহমদ এবং আহমদ খুব কাছাকাছি উচ্চারণ, এগুলো এই উচ্চারণে এক দেশ থেকে ভিন্ন দেশে কিছুটা পরিবর্তন হয়ে যায়, কিন্তু মূল শব্দ একই থাকে, আর সেই শব্দটি হলো আহমেদ। তিনি তাদেরকে তার পবিত্র আত্মা সম্পর্কে অবহিত করেছেন। তিনি হলেন আহমদ অর্থাৎ সত্যবাদী। হুজুর বলছেন এখানে রেফারেন্স কিছুটা অস্পষ্ট। হিব্রু ভাষায় আহমদের অর্থ হলো সত্যবাদী বা সত্য। আহমদ শব্দের অর্থ হলো সত্য ও সত্যবাদী, এই অর্থ করেছেন উনি। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম বলেছেন তার নাম হবে আহমদ। পরের খ্রিস্টানরা এর অনুবাদ করেছে সত্যের যুবরাজ বা সত্যবাদী। উদ্দেশ্য হলো মোহাম্মদ রসুল্লাহর প্রতি যেন খ্রিস্টানদের দৃষ্টি না যায়, কোরআনে যে ভবিষ্যৎবাণী হয়েছে বা কোরআন যে ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করে সেই দিকে যেন দৃষ্টি না যায়। এটি বলে গাবলিং, অর্থাৎ প্রলাপ বকা। কোরআন প্রলাপ বকছে না, তোমরা প্রলাপ বকছো। হুজুর ভেরির মতো লোকদের সম্বোধন করে বলছেন জেনে শুনে দুষ্কৃতির ছলে এখানে ভুলে কোনো অপকর্ম করা হয়নি। এরা দেখেছে যে হিব্রুতে লেখা আছে আহমদ শব্দ, বই পুস্তকে লেখা আছে,
এমন ঐশী গ্রন্থে লেখা আছে आपके ज़माने में যা রসুলুল্লাহর পূর্ব থেকেই वहाँ अहमद लिखा हुआ देखो সহস্র সহস্র বছর পূর্ব থেকে চলে আসছে। ये उसने कहा সেখানে আহমদ শব্দ লেখা দেখো, अब बहाने জানো যে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন তার নাম হবে আহমদ। এখন অজুহাত তালাশ করছো বিভিন্ন অনুবাদে, আর অনুবাদও মোহাম্মদ রসুল্লাহরই সত্যায়ন করে। कुरान की तरफ এটি হলো এদের প্রলাপ, বকা, যা এরা কোরআনের প্রতি আরোপ করে, কিন্তু এরা নিজেরাই ধরা পড়েছে যে প্রলাপের জন্য এরা নিজেরাই দায়ী, অপলাপের জন্য এরা নিজেরাই দায়ী। আরেকটি মজার বিষয় হলো এই লেখকই, said this word was in যিনি এই বিষয়ে অনেক বড় এক কর্তৃপক্ষ, তিনি বলেন ইহুদিরা এই শব্দের অনুবাদ করেছে আল্লাহ তাআলার মোহর বা খাতাম, যেটিকে আরবিতে বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু নামেই উল্লেখ নেই, তার সুমহান পদমর্যাদার কথাও উল্লেখ আছে, অর্থাৎ তিনি আহমদ হবেন এই অর্থেও যে তিনি খাতাম হবেন, আল্লাহর পক্ষ থেকে খাতাম হিসেবে পৃথিবীতে তিনি আবির্ভূত হবেন। though Jesus must have used the name Ahmad স্বাভাবিকভাবেই ঈসা আলাইহিস সালাম between the two আহমদ শব্দই ব্যবহার করে থাকবেন। এই দুই শব্দের উচ্চারণের ভিতর মিল থাকার কারণে আহমদ এবং আহমদে পরের লেখকরা এই কারণেই আহমদের পরিবর্তে আহমদ ব্যবহার করেছে, দুই শব্দের ভিতর উচ্চারণের বা আওয়াজের মিল থাকার কারণে। दूसरा लफ्ज़ कुरान शरीफ में इस्तेमाल फरमाया मोहम्मद কোরআন দ্বিতীয় শব্দ ব্যবহার করেছে মোহাম্মদ রসুলুল্লাহর জন্য। ইনি যে বলছেন যে কোরআন প্রলাপ বকেছে, অথচ কোরআনে আছে আল্লাযিনা ইয়াত্তাবিউনার রাসূলান নবী আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েসা ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। কোরআন বলে আল্লাযিনা ইয়াত্তাবিউনার রাসূলান নবিয়্যাল উম্মিয়া, সেই পবিত্র আহলে কিতাব বান্নিক মানুষ যারা এই নবীর অনুসরণ করে। কেন করে? নবী আল্লাযী, সেই নবী যার অনুসরণ করে তার কথা নিজেদের গ্রন্থে তৌরাতে তারা লেখা দেখে, ইঞ্জিলেও লেখা দেখে, ভদ্র এবং শালীন আর সত্য মানুষ তারা, এই কারণে তারা তার অর্থাৎ এই রসুলের অনুসরণ করে, আর ইঞ্জিলেও তারা এটি লেখা দেখে। কোরআন উভয় ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করেছে। মুসা আলাইহিস সালামও একটি ভবিষ্যৎবাণী করেছেন, আর ঈসা আলাইহিস সালামও এক ভবিষ্যৎবাণী করেছেন। মুসার ভবিষ্যৎবাণী মোহাম্মদ নাম অনুসারে হবে, কেননা মোহাম্মদ মহিমা মুসার সাথে সামঞ্জস্য রাখে। ঈসার ভবিষ্যৎবাণী আহমদ নামে ছিল, যেভাবে প্রমাণিত হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহমদ নামের সাথে এটি সাদৃশ্যপূর্ণ। সেখানে আহমদ শব্দ লিখিত রয়েছে। মোহাম্মদের যতটুকু সম্পর্ক আছে এক সম্পর্কে বাইবেলের কোথায় আছে, বাইবেলের পুরাতন নিয়মের সলেমানের গীতমালা 5 নম্বর অধ্যায়ের 16 নম্বর আয়াতে আছে। এটিকে সংস অফ সলমান বলা হয় ইংরেজিতে। এখানে লেখা আছে হি ইজ অল টুগেদার লাভলি, অর্থাৎ তিনি খুবই সুন্দর এবং আকর্ষণীয়। আজকালকার অনুবাদ এটি হি ইজ অল টুগেদার লাভলি। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর উল্লেখ, তাই এটি শুনতে ভালো লাগছে। কিন্তু শব্দটা ছিল মোহাম্মদীম। প্রথম যুগের বাইবেলগুলোতে মোহাম্মদীমই লেখা হতো। এখন জেনে শুনে এই শব্দকে বিকৃত করা হচ্ছে, এদের প্রাণ বেরিয়ে যায়। অনুবাদও সেই দিকেই ইঙ্গিত করছে। অল টুগেদার লাভলি, মোহাম্মদীম শব্দকে কেন ভয় করো, সেখানে কেন লজ্জা পাও এই শব্দ শুনে? এরা আপত্তি করে যে মোহাম্মদীম এক ব্যক্তির নাম হতে পারে না, এটি বহু বচন। আমাদের পূর্ববর্তীরা প্রবীণরা ভুল করেছে, এটিকে নাম হিসাবে নিয়েছে, অথচ মোহাম্মদীম শব্দের আক্ষরিক অর্থ হবে অনেক মোহাম্মদ, বেশ কিছু মোহাম্মদ। এক নামের জন্য বহু বচন ব্যবহার হয় না, তাই আমরা পুরনোদের ভ্রান্তির সংশোধন করেছি আর এই অনুবাদ করেছি যে খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়, মূর্তিমান সৌন্দর্য। কিন্তু এরা ভুলে যায় যে
মোহাম্মদীম যেই ভাষার শব্দ, এটি সেই ভাষায় সম্মানের জন্য বিশেষ্য সব বহু বচনে ব্যবহার হয়। আমরা যেভাবে কোনো এক ব্যক্তির প্রতি ইঙ্গিত করি, কিন্তু বহু বচনের সর্বনাম তার প্রতি ইঙ্গিত করি সম্মানার্থে, সম্মানের জন্য। আমরা কাউকে আপ বলি, এই আপ শব্দ বহু বচন, উन्होंने ইয়ে ফরমায়া, এটি বহু বচনের শব্দ কিন্তু এক ব্যক্তির জন্য সম্মানার্থে ব্যবহার হয়। হিব্রু এবং পুরনো ভাষায় নির্দিষ্ট করে সেসব ভাষার রেফারেন্স আমার কাছে নেই। হিব্রুতে এটি রীতি ছিল, সেখান থেকেই এই শব্দ নেওয়া হয়েছে। নাম সম্মানার্থে, সম্মান প্রকাশার্থে নামগুলো বহু বচনে ব্যবহার হয়। মোহাম্মদীম বলতে অনেক সম্মানিত মোহাম্মদ, সম্মানের অর্থ এতে অন্তর্ভুক্ত, আর এক সত্তাও এর অন্তর্ভুক্ত। আর এই সম্পর্কে এই ব্যক্তি বলছে যে কোরআন কারীম প্রলাপ বকে, কোরআন কোনো প্রলাপ বকে নেই। বাইবেলের স্পষ্ট সত্যকে অবজ্ঞা করে বৃদ্ধাঙ্গুলি দেখে বাইবেলের প্রতি বক্র কথা আরোপ করা, এটি কোরআন করছে না, বরং আপনারা করছেন। হুজুর ওয়েরিকে সম্বোধন করে বলছেন, فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلمة عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين। কোরআন যেখানে সত্যায়ন করেছে, আমি যেভাবে পূর্বে বলেছি, এর এই অর্থই যুক্তিযুক্ত, অন্য কোনো অর্থ যুক্তিযুক্ত নয়। কোরআন এই কথা স্পষ্টভাবে বর্ণনা করছে এবং বারবার বর্ণনা করছে যে আমরা তোমাদের পরিবর্ধিত গ্রন্থাবলীর সত্যায়ন করছে না, এর মিথ্যা পৃথিবীর সামনে তুলে ধরবো আর বলবো যে তোমরা বাইবেলে কি কি পরিবর্ধন করেছ, বাইবেলের পুরাতন এবং নতুন নিয়মে সত্যায়ন সেই কথা আর করছে কোরআন, যা আল্লাহ তাআলা বলেছেন। অর্থাৎ যে স্থানে কোরআন বাইবেলের পুরাতন নিয়ম ও নতুন নিয়মের বরাতে কোনো কথার সত্যায়ন করেছে, সেটি সত্যায়নের যোগ্য। যে জায়গা কোরআন অস্বীকার করেছে সেখানে পরিষ্কারভাবে কোরআন অস্বীকার করেছে, তাই এটিকে প্রলাপ বলা সবচেয়ে বড় আহমকের কাজ। এরা বা আপনারা কথা বুঝতে পারছেন না। তো কোরআন এমন মহান গ্রন্থ যে এখানেও শত্রুদের সুযোগ দেয়, অর্থাৎ কিছু কথা এমন ছিল যা তোমরা হয়তো বুঝতে পারোনি, তোমাদের নাগালের বাইরে ছিল, বেনিফিট অফ ডাউট দিচ্ছে, এর অর্থ হয়তো তোমাদের সামনে স্পষ্ট করণে, হয়তো নিষ্পাপ মন মানসিকতা নিয়ে এমন কথা তোমরা বলেছ। এমন কথা যারা বলে তাদের সকলেই মিথ্যাবাদী হওয়া আবশ্যক নয়, কিন্তু ওয়েরি সাহেব সম্পর্কে আক্ষেপের সাথে বলতে হয় যে তার ক্ষেত্রে এই আয়াত প্রযোজ্য নয়। আল্লাহ তাআলা বলছেন ইউহারিফুনাল কালিমা আন মাওয়াদিহি ওয়া নাসু হাজ্জাম মিম্মা যুকিরু বিহি। অন্যত্র বলছেন এরা নিজেদের হাত দ্বারা কোনো কিছু লেখে আর আল্লাহর প্রতি আরোপ করে, যেটি আল্লাহর কথা। কোরআন কিভাবে এমন কথা সত্যায়ন করতে পারে যা সম্পর্কে স্পষ্টভাবে বলছে যে এগুলো মিথ্যা কথা, তোমরাই আল্লাহর প্রতি আরোপ করেছ। আমরা এগুলোর চিত্রস্বরূপ তুলে ধরবো, সত্য কথা যা তাও আমরা স্পষ্টভাবে বলছি কোনটি সত্য। এই সম্পর্কে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে স্ক্রিপচার সম্পর্কে বা ধর্মীয় সাহিত্য সম্পর্কে একটা প্রসিদ্ধ আবিষ্কার, যা স্ক্রিপচার সংক্রান্ত, ধর্মীয় গ্রন্থ সংক্রান্ত। আজ পর্যন্ত যত বাইবেল আছে এগুলোকে হজরত ঈসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত তারা নিয়ে যেতে পারেনি। মাঝে অনেক বড় শত শত বছরের একটি গ্যাপ রয়েছে যা আজ পর্যন্ত তারা ভরতে পারেনি, কোরআনের উপর আক্রমণ করে। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহর যুগে এটি লেখা হয়েছে, সাক্ষীও আছে। যখন কপি বানানো হয় বারবার লোকদেরকে ডাকা হয়েছে, সাক্ষ্য দেওয়া হয়েছে সেই কপির অনুকূলে। বাইবেলের নির্ভরযোগ্যতার চিত্র দেখুন।
সবচেয়ে পুরনো যেই কপি বাইবেলের যা এখন বর্তমান রয়েছে আর যেটাকে সত্যায়িত বলা যেতে পারে, সেটি হলো কেবল একটি অনুবাদ বা কয়েকটি অনুবাদ বিদ্যমান। এটি কোথায় পাওয়া গেছে, কিভাবে পেয়েছে কেউ, তা আমি বলছি। 1975 সনের 26শে মে সেন্ট ক্যাথরিন গির্জার পাদ্রীরা একটি আশ্চর্যজনক বিষয় আবিষ্কার করেছে। পাদ্রীরা একটা আশ্চর্যজনক বিষয় আবিষ্কার করেছে। গির্জায় আগুন লেগেছিল, যেখানে পাদ্রীরা থাকতো, তাদের সন্ন্যাসীরা থাকতো। মঠের উত্তর অংশে আগুন লেগে যায়। সন্ন্যাসীরা মঠের নিচে যত লাকড়ি ছিল সেগুলো বাইরে ফেলে দেওয়ার পরিকল্পনা করে, যেন সেখানে আগুন যেতে না পারে আর পুরো গির্জাকে ধ্বংস করে দিতে না পারে। এই প্রক্রিয়ায় তারা একটা দীর্ঘ সেল আবিষ্কার করেছে, বা একটা বড় কক্ষ আবিষ্কার করেছে। আসলে অষ্টাদশ শতাব্দীতে একটা ভূমিকম্পের ফলে এর ছাদ নিচে নেমে আসে। অষ্টাদশ শতাব্দীতে ভূমিকম্প আসে, যে কারণে সেই গির্জার সেই দিকটা বসে যায়। আর অনেক রেকর্ড ছিল যা সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে, যা তারা আবিষ্কার করেছে। তা হলো প্রায় 1000 ডকুমেন্ট সামনে আসে, যা পূর্বে মানুষের কাছে জানা ছিল না। আশ্চর্যজনক আবিষ্কার যা হয়েছে, যা আবিষ্কার যা সামনে এসেছে, 1000 পাণ্ডুলিপি বা ডকুমেন্ট, যা পূর্বে জানা ছিল না। আর সেই সমস্ত সন্ন্যাসীরাও জানতো না। তার নিচে থেকে বেরিয়ে আসে দ্য গ্রিক, আরবি, সিরিয়ান, আর্মেনিয়ান, ইথিওপিয়ান, জর্জিয়ান এবং ল্যাটিন ভাষায় এগুলো লেখা হয়েছে। 200 বছর এই ডকুমেন্ট পৃথিবীর দৃষ্টির আড়ালে ছিল। আর 2000 বছর 200 বছর ধরে তা মাটির নিচে চাপা পড়েছিল। কিন্তু বাইরের জগৎ 2000 বছর থেকেই সেইগুলো সম্পর্কে অনবহিত, অর্থাৎ বাইরের জগৎ তা জানি না এই তথ্য সম্পর্কে। রসুল করিম সাল্লামের যুগের পূর্বের যুগের কথা বলা হচ্ছে এতে, ঈসা আলাইহিস যুগের কাছাকাছি যুগ। এই আবিষ্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোডেক্স সিনেটিকাস। কোডেক্স সিনেটিকাস কি, যা এখন আলোচনার বিষয়। আমি আপনাদের সামনে তুলে ধরব। কোডেক্স সিনেটিকাস বলতে কি বোঝায়। যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টটি পাওয়া গেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হলো কোডেক্স সিনেটিকাস। ক্রিসেনডর্ফ একজন জার্মান পণ্ডিত ছিলেন, যিনি সেখানে গিয়ে অনেক গবেষণা করেছেন, তুলনা করেছেন বিভিন্ন রেফারেন্সের সাথে। পুরনো যে সমস্ত বই খ্রিস্ট ধর্মের প্রতি আরোপিত হতো সেগুলোর সাথে তুলনা করেছেন। অনেক বড় আলেম ছিলেন এবং গভীর অগাধ পরিশ্রম করেছেন। তার সম্পর্কে লেখা আছে, ক্রিসেনডর্ফ বাইবেলের বিভিন্ন সংস্করণের মাঝে বিশ্বের সবচেয়ে পুরনো বাইবেল সিনাই পর্বতের এই গুহাতে আবিষ্কার করেছেন। সিনেটিকাস এর জন্য বলা হয়। সিনা পর্বতের সেখানকার গির্জাতেই এটি পাওয়া গেছে। কোডেক্স সিনেটিকাস এর জন্য বলা হয়। কোডেক্স সিনেটিকাস বাইবেলের যত পাণ্ডুলিপি ছিল সেগুলোর ভিতর এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এখানে পুরো বাইবেলের নতুন নিয়ম তিনি পান এবং পুরাতন নিয়মের বিভিন্ন বিষয়ের অনেক সাক্ষ্য প্রমাণ খুঁজে পান। এখন পর্যন্ত যত বই আছে, সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে উঁচু মর্যাদার পাণ্ডুলিপি হলো এটি। এর সামনেই অন্য কিছু দাঁড়াতে পারে না। সেন্ট ক্যাথরিন গির্জায় যা আবিষ্কৃত হয়েছে সেগুলো হলো কোডেক্স সিনেটিকাস, কোডেক্স সিরিয়াকাস, কোডেক্স ভ্যাটিকাস, কোডেক্স ববিনেসিস।
সেই গির্জা থেকে কোডেক্স সিনেটিকাসও সামনে এসেছে, যা সিনা পর্বতের দৃষ্টিকোণ থেকে এটিকে সিনেটিকাস বলা হয়। সেটি আবিষ্কৃত হয়েছে, কোডেক্স সিরিয়াকাস আবিষ্কৃত হয়েছে, সিরিয়ান কোডেক্স এটি। কোডেক্স ভ্যাটিকাসও আবিষ্কৃত হয়েছে, আর কোডেক্স ববিয়ানিসও আবিষ্কৃত হয়েছে। এই টেক্সটগুলোর কোনোটিতেই মার্কের শেষ 12টি আয়াত বিদ্যমান নেই। এই 4টি সাক্ষী যে মার্কের শেষের দিকে যে 12টা মার্কের শেষ অধ্যায়ের 12টি আয়াত মিথ্যা, কৃত্রিম, বানানো, এগুলোর এই কোনো কোডেক্সে উল্লেখ নেই। ইয়াহরিফুনাল কালেমা মিন বাদে মাওয়াদিহি এরই প্রমাণ এটি। আর নিজের হাতে লেখে আল্লাহর প্রতি এরা আরোপ করে। এই আয়াতগুলোতে ঈসা আলাইহিস সালামের আকাশে যাওয়া আবার পুনরায় আসার কথা রয়েছে। এই আয়াতগুলোর উপরে বর্তমান খ্রিস্ট ধর্মের ভিত্তি। বলে যে দেখো ঈসা আলাইহিস সালামের আকাশে চলে যাওয়ার জীবন্ত প্রমাণ রয়েছে। এই লেখক বলছেন যে সে আয়াতগুলো কৃত্রিম। সেটি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো গোত্র খ্রিস্ট ধর্মকে প্রচলিত করার জন্য, দৃঢ় করার জন্য এগুলো নিজের পক্ষ থেকে বানিয়েছে। আরও অনেক রেফারেন্সেস আছে, সময় কম তাই বাকিগুলো আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু এখন দেখুন যে প্রলাপ কে বকে, কোরআন নাকি তোমরা এবং তোমাদের লেখকরা? এই হলো প্রলাপ। কোরআনের কথাগুলো আমি তুলে ধরবো। আমি তাড়াতাড়ি করছি যেন বেশি বেশি বিষয়গুলো তুলে ধরতে পারে। বাইবেলে যে আসল প্রলাপ রয়েছে কোরআন সেটিকে বাদ দেয়, কোরআনের কথা উল্লেখই করে না। কোরআনের এটি অনুগ্রহ বাইবেলের উপর যে কোরআন বলছে মা বাইনা ইয়াদাইয়া, যা আমাদের সামনে আছে সেটি সত্য, তোমাদের সামনে যা উপস্থাপন করছি বাইবেলের তা সত্য, যা ছেড়ে দিয়েছি এর কোনো নিশ্চয়তা নেই। এর একটি অংশ হলো তা যা তোমরা নিজেদের হাতে লিখে আল্লাহর প্রতি আরোপ করেছো, যা দৃষ্টান্ত তুলে ধরেছি। আর একটি অংশ এমন যা প্রলাপ ভিত্তিক, যার আল্লাহর সাথে কোনো সম্পর্ক হতে পারে না। যেমন লেখা আছে সুলেমান অনেক বিদেশি মহিলার প্রেমে মত্ত হয়েছে। কোরআন এটিকে প্রত্যাখ্যান করে। মিশরের রাজার কন্যা ছাড়াও তিনি একটি হিট্টি মহিলাকেও বিয়ে করেন, মোয়াব মহিলাকেও বিয়ে করেন। এমন এডম এবং সাইডন, তিনি তাদের বিয়ে করেছেন, অথচ আল্লাহ তাআলা ইসরায়েলিদের নির্দেশ দিয়েছিলেন যে তারা যেন এদের ভিতর বিয়ে না করে, কেননা এর ফলে ইসরায়েলিরা অন্যান্য খোদার আনুগত্য করবে, তাহাত করবে। সলোমন 700 রাজকুমারী এবং 300 উপপত্নী রাখে, 1000 পূর্ণ করেছে। এভাবে তারা তাকে খোদা থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে। এই হলো হযরত সুলেমানের চিত্র, যার নামে সুলেমানের গির্জা প্রসিদ্ধ আছে, যেখানে মুসলমানদেরকে বারবার জুলুম এবং নির্যাতনের লক্ষ্যে পরিণত করা হয়। তারা তাকে খোদা থেকে দূরে ঠেলে দিয়েছে। আর তিনি যখন বৃদ্ধ বয়সে উপনীত হন তখন পর্যন্ত তারা তাকে মুশরিক বানিয়ে দিয়েছে। 1000 স্ত্রী, তিনি যখন বৃদ্ধ হয়ে যান তারা ভাবে যে এখন তো এর দ্বারা শিরকি করানো উচিত। তখন তাকে মিথ্যা প্রতিমার সামনে, উপাস্যদের সামনে মাথা ঝুঁকতে তারা বাধ্য করেছে। ইনি তার পিতার মতো আল্লাহর প্রতি বিশ্বস্ত ছিলেন না। অথচ দাউদ সম্পর্কে যদি আপনারা পড়েন, সেখানেও অনেক এমন আবর্জনা স্তূপ দেখতে পাবেন। এই হলো বাইবেলের প্রলাপ, যা আল্লাহ তাআলা বলেননি। এইগুলো সম্পূর্ণভাবে মিথ্যা। এই প্রলাপের কোরআনের বর্ণনার সাথে তুলনা করে দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনারা যে আল্লাহর শব্দ কাকে বলে আর মানুষের কথা কাকে বলে। আকাশ পাতালের পার্থক্য। একটা পবিত্র
বাণী নবীদের মহিমা অনুসারে চিত্র অঙ্কনকারী সব এই গ্রন্থ সবচেয়ে বড় অনুগ্রহকারী, যা তোমাদের সকল ভুল ভ্রান্তিকে ঢেকে রেখেছে আর অনুগ্রহ পূর্ণভাবে তোমাদের নোংরামের কথা উল্লেখও করে না, সেটিকে তোমরা প্রলাপ বলো। তোমাদের এই প্রলাপকে তোমরা আল্লাহর বাণী আখ্যায়িত করছো। হুজুর ওয়েরিকে সম্বোধন করে বলছেন, कहते हैं अल्लाह ताला चाहता तो बर्बाद कर देता इसका सलमान को, लेकिन मजबूरी थी। क्यों? আল্লাহ তাআলা চাইলে সুলেমানকে ধ্বংস করে দিতেন, কিন্তু তিনি বাধ্য ছিলেন। Because you have deliberately broken your covenant, আল্লাহ তাআলা সুলেমানের প্রতি অসন্তুষ্ট ছিলেন। বলেন যে তুমি যেহেতু আমার সাথে তোমার অঙ্গীকার ভঙ্গ করেছো, আমার নির্দেশকে লঙ্ঘন করেছো, তাই রাজত্ব তোমার হাত থেকে নিয়ে তোমার এক কর্মচারীর হাতে তুলে দেব। কিন্তু তোমার পিতা দাউদের খাতিরে আমি তোমার জীবদ্দশায় এমনটি করব না। হযরত দাউদের খাতিরে এটি আমি করব না, কিন্তু তোমার রাজত্বকালে पुरानी करीम जो ये बयान कैसी সেই রাজত্বের আমি অবসান ঘটাবো। जुर्म कोई कर এটি কত বড় একটি বাজে কথা যে অপরাধ কেউ করছে আর कुरान देखें कितना শাস্তি অন্য কাউকে দেয়া হচ্ছে। কোরআন দেখুন কত সুন্দর, সত্য दुआ की थी, अल्लाह ने कबूल फरमाया। এবং আকর্ষণীয় বাণী। কোরআন বলে সুলেমানের কোনো দোষ নেই, তিনি যে দোয়া করেছেন আল্লাহ তা কবুল করেছেন, তাকে অতুলনীয় রাজত্ব দিয়েছেন। তার পুত্র ছিল যে কীট সদৃশ ছিল, বস্তুবাদী তার কীট, যে পিতার যে লাঠি অর্থাৎ রাজত্বকে সে গুণের মতো খেয়ে ফেলছিল। তার অপকর্মই এই মহান রাজত্বের ধ্বংসে পর্যবসিত হয়েছে। তার যুগেই এই অধপতন এসেছে। তো বাইবেল, যেটিকে আমি বিকৃত গ্রন্থ বলছি, পরিবর্তিত গ্রন্থ বলছি, বাইবেল বলে পুরো দোষ সুলেমানের ছিল। আল্লাহ তাআলা দাউদের খাতিরে সুলেমানকে শাস্তি থেকে রক্ষা করেছেন, আর এই রীতি আগে অব্যাহত ছিল। সুলেমানের পাপের দোষে তার পুত্রকে নাকি আল্লাহ ধ্বংস করেছেন। এই হলো বাইবেলের সেই বিকৃতি, যা কোনোভাবে আল্লাহর বাণী নয়। কোরআন স্পষ্ট করছে এই বিষয়টি। वो तो नाकाबिले बर्दाश्त है। বাইবেল হযরত লূতের সাথে যে অবিচার করেছে সেটি তো অসহ্য, অসহনীয়। তার দুই কন্যা ছিল, তাদের ওরসে নাকি পিতার সন্তান হয়েছে, নাউজুবিল্লাহ। এই হলো নবীদের চিত্র। কোরআন যদি এটি গ্রহণ করতো তাহলে তোমরা কোরআনকে বলতে যে এটি সত্য গ্রন্থ। এই হলো বিকৃতি, এই হলো পরিবর্ধন এবং বকওয়াস, যা কোরআন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। वो नाना के बच्चे, এদের বর্ণনা অনুসারে তার अब्बा उनके अब्बा মেয়েদের যে সন্তান হয়েছে তা আসলে নানার সন্তান ছিল। নানা নাকি তাদের পিতা ছিল। আজকের যুগে যখন নির্লজ্জতা সর্বত্র বিরাজমান, আজও যদি এমন ঘটনা ঘটে, মানুষ মুখে চুনকালি দিয়ে এমন ব্যক্তির কে জুতা পিটা করে, এ ব্যক্তি বলছে যে এটি নাকি বিকৃতি নয়, এটি নাকি পরিবর্ধন নয়। বাইবেল বলছে যে আল্লাহর বাণী যদি তুলনা করতে হয় কোরআনের সাথে বাইবেলের তুলনা করে দেখো, কোরআন মানুষের বানানো কথা আর বাইবেলের কথা নাকি আল্লাহর বানানো, যেটিকে কোরআন বিকৃত করেছে। फिर वर्ड ऑफ गॉड जो बाइबल का है वो क्या कहता है जिसको कुरान ने रद्द किया है? माइकल ग्रांट বাইবেলের যেই আয়াত যেটিকে আল্লাহর উক্তি বলছেন ইনি, তা কি বলে কোরআন যেটিকে প্রত্যাখ্যান করেছে? মাইকেল গ্রান্ট এই সম্পর্কে ভালো অধ্যয়ন করেছেন। তিনি বলেন, বাইবেলের প্রতি বাজে কথা কেন আরোপ করছো? जो मसीह की असल বাইবেলে সত্য বলতে সত্যের লেশ মাত্রও নেই। रूहानी माने रखती थी, বাইবেলের যে মূল ভবিষ্যৎবাণী ছিল সেগুলোর আধ্যাত্মিক অর্থ ছিল, সেগুলো বাদ দিয়ে মসির ভবিষ্যৎবাণীকে তোমরা বিকৃত করেছ। মাইকেল গ্রান্ট খুবই যোগ্য একজন মানুষ, যিনি খ্রিস্টান গবেষক। সময় পেলে আমি তার সম্পর্কে কিছু বলবো আপনাদেরকে। ইনি একটা উদাহরণ দিচ্ছেন। For Jesus possessed the sort of overwhelming, compelling person which, although determined enemies or skeptics resisted its power, made other people who believed they were suffering from demoniac occupation come to believe instead that the হযরত ঈসা আলাইহিস সালাম এর মুজিজা সম্পর্কে বলছেন যে তিনি ভূত বা প্রেত বের করার মতো দক্ষতা রাখতেন,
এই সংক্রান্ত উদ্ধৃতি পড়ছেন হুজুর, যখন হুজুর উর্দু অনুবাদ করবেন তখন আমি অনুবাদ করব। Further saying from the same book was quoted as well. He took away our illness and lifted our disease from us. There are also many other Old Testament precedents of wondrous cures, notably the prophet Elisha's healing of Naaman the leper. Subsequently, such miracles were spoken of at Qumran. Rabbi Hanina bin Dosa, too, a Galilean sage of the 1st century AD, was credited with similar healing miracles, and so were many later Jewish rabbis. Indeed, miraculous cures enjoyed far higher repute than healing by medical means. For although the Talmud reports the presence of doctors in all fair-sized Jewish communities, they were ignored or slighted in the Old Testament, and numerous popular stories, too, deprecated the profession. This tradition is echoed in a passage of Mark, where physicians are said to have made a sick woman worse, and Luke, according to one version of this text, asserted that she had spent all she had on doctors. ये जो किस्सा है, खुलासा इसका ये, मैं सारे का तर्जुमा पढ़ने का वक्त नहीं है। खुलासा कहते हैं कि दरअसल मसीह की तरफ হুজুর বলছেন যে পুরোটা পড়ার সময় নেই। সার কথা হলো, হযরত ঈসা ইসলামের প্রতি যে সমস্ত নিদর্শন এরা আরোপ করে এগুলোর কথা তালমুদে উল্লেখ আছে। সেই যুগের অন্যান্য নবীদের সম্পর্ক বলা হয়। এগুলো জনপ্রিয় কাহিনী ছিল, এই ধরনের নিদর্শন দেখানো। ডাক্তারদের অযোগ্য প্রমাণ করা হয়, আর জিন শুধু যারা আল্লাহওয়ালা তারাই জিনকে নিয়ন্ত্রণ করতে পারে। এটি সেই অজ্ঞতা যা আজকাল আমাদের দেশেও দেখা যায়। ইংল্যান্ডেও এক মেয়ে কয়েক বছর পূর্বে এক মৌলবি যে জিন বের করতো, মেরে পিটাতে পিটাতে মেরে ফেলেছে। সেই কেস এখানে দীর্ঘদিন চলতে থাকে। সে পীর সাহেব এখন জেলে আছে। মোবাইলের যুগেও সে বড় বড় উচ্চবাচ্য করেছিল। এটি তার পুরো বিষয়টি আমি রেকর্ড করে রাখিয়েছি কোনো জায়গায়। তো এই হলো, বা এরা হলো এমন মৌলবি যারা আদিকাল থেকে জিন বের করে আসছে। গ্রান্ড সাহেব বলছেন, এই যে নিদর্শন হযরত ঈসার প্রতি আরোপ করেছ, এরপর তিনি রেফারেন্স দিচ্ছেন। তিনি বলছেন এটি কি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে? বলা হয় ঈসা আলাইহিস সালাম এক ব্যক্তির জিন বের করেছেন, তার অনুরোধে এটি করেছেন যে জিন বের করো, অন্য কেউ বের করতে পারছে না। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম নাকি বলেন যে সেই জিন আমি রাখবো কোথায় কোথায়। এক বর্ণনা অনুসারে 2000 শূকর সেখানে বিচরণ করছিল বা চড়ছিল। সেই জিন যখন বের করেন, সেই জিন 2000 শূকরে উপর ভর করে, আর সেই শূকরগুলোকে এমনভাবে পাগল করে ফেলে যে সব শূকর পাহাড় থেকে লাফ দিয়ে এক হ্রদে ডুবে মারা যায়। এই হলো জিন থেকে মুক্তির রাস্তা, যে আমরা মরে যাব। গ্রান্ট বলছে এই সমস্ত কাহিনী বাইবেলে স্থান করে নিয়েছে। তিনি বলেন যে এইসব বিকৃতি বাইবেল থেকে বের করো, বা এগুলো সঠিক অর্থ করো। কোরআন এটি করেছে, যে কোরআন এমন সমস্ত বিকৃতিকে প্রত্যাখ্যান করেছে, নিদর্শনকে খুব এমনভাবে বর্ণনা করেছে যে সেই সমস্ত নিদর্শন গ্রহণযোগ্য হয়ে যায়। আর এগুলোকে অন্য জায়গায় বর্ণনা করে সেগুলোর উপর আলোকপাত করেছে এবং বলছে ঈসা আলাইহিস সালাম এগুলোই করতো, সেগুলো বিবেক সম্মত এবং সেগুলো অযৌক্তিক নয়। ওয়ারি সাহেব এই ধরনের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ যুক্তিযুক্ত কোরআনের কথাকে বিকৃতি বা পরিবর্ধন আখ্যায়িত করেছেন। साहब कुछ बताएं। मैं देखता हूँ, सब देख लेता हूँ।
वक्त बचाने के लिए हवाले चूँकि मैंने कुछ नज़रअंदाज कर दिए हैं ना, इसलिए मसलन माइकल ग्रांट ये बहस करता है कि बहुत सी बातें बाइबल में মাইকেল গ্রান্ট এই বিতর্ক করেন। তিনি বলেন অনেক কথার বাইবেলে অনুপ্রবেশ ঘটানো হয়েছে। বিতর্কের পর শেষের দিকে তিনি বলছেন যে এই উপসংহার টানতে হবে যে এই কথাগুলো পরে গির্জার দাবি বা চাহিদা অনুসারে বাইবেলে স্থান পেয়েছে। দুর্বিসন্ধিমূলকভাবে এরা পরিবর্ধন করেছে। পাইলটের সামনে যখন ঈসা আলাইহিস সালাম উপস্থাপিত হয়েছেন, কোনো কোনো প্রশ্নের উত্তরে তিনি বলতেন যে এটি তোমরা যা বলছো সেটা তোমরাই বলছো। এই দুর্বিসন্ধিবাজরা বলে যে ঈসা আলাইহিস সালামকে নাকি প্রশ্ন করেছিল পাইলট যে তুমি কি আল্লাহর পুত্র, তিনি নাকি বলছেন হ্যাঁ। ঈসা আলাইহিস সালাম কখনো হ্যাঁ বলেননি, বরং ভার্সে যিনি আরেকজন অনেক বড় পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত, তিনিও বলেন যে না, এমন কথা ঠিক নয়। ঈসা আলাইহিস সালাম কোথায় বলেন যে আমি আল্লাহর পুত্র, বরং তাদের প্রশ্নের উত্তরে তিনি বলতেন তোমরা বলছো আমাকে যে আমি আল্লাহর পুত্র। তো তাদের কথাকে তিনি আসলে এইভাবে আক্রমণ করেছেন। ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ফাওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। অনুবাদ হলো ধ্বংস তাদের জন্য যারা নিজেদের হাতে একটা কিতাব লেখে, এরপর বলে যে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। লিয়াশতারু বিহি সামানান কালিলা, সামান্য জাগতিক স্বার্থ এর মাধ্যমে তারা সিদ্ধি করে। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, তাদের জন্য তার জন্য ধ্বংস যা তাদের হাত লিখেছে, আর সেই সম্পদ ও ধ্বংস হোক যা তারা এর মাধ্যমে অর্জন বা উপার্জন করেছে। কোরআন বাইবেল সম্পর্কে যা বলেছে সেগুলো যদি অত্যুক্তি হয়ে থাকে বা সেগুলো যদি পরিবর্ধন হয়ে থাকে সেটি শুনুন। কোরআন বলে কুল ইয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। তুমি বলো হে আহলে কিতাব, সেই কথার দিকে আসো যা আমাদের এবং তোমাদের মাঝে কমন বা সমমূল্যবোধ। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ, আমরা খোদা ছাড়া কারো ইবাদত করব না এবং তার সাথে কাউকে শরীক করব না। Christ instructs his followers to worship. किसको worship करो? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসারীদেরকে বলেছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে। যারা প্রকৃত উপাসনাকারী তারা যেন সত্যিকার অর্থে পিতারই ইবাদত করে। শুধু এক খোদার ইবাদতের নসিহত করেছেন ঈসা আলাইহিস সালাম। কোরআন এই কথাই বলছে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ইবাদতের, প্রভুর বা রবের ইবাদতের নসিহত করেছেন, যাকে তোমরা ফাদার বা পিতা বলছো। তাই খোদার প্রতি তোমরা অপলাপ বা বিকৃতি আরোপ করো না। ওয়ারিস সাহেব বলছেন যে এটি বিকৃতি। তোমরা যা বলছো সেগুলো গার্বেল, সেগুলো বিকৃতি, সেগুলো পরিবর্ধন। কোরআন যা বলছে তা সত্য, আর ঈসা আলাইহিস সালাম সেই সত্য কথাই বলেছেন। আল্লাহ দৈহিক কিছু নয়, আল্লাহ স্পিরিট। যারা পূজা করে এই ধরনের প্রভুরই পূজা করা উচিত। এটি যোহনের 23 নম্বর অধ্যায় 24 নম্বর আয়াত। লুকের এতে ঈসা আলাইহিস সালাম তার হাওয়ারিদের বলেছেন যে দেখো, আমি আমার দেহ এবং আমার মাংস তোমরা স্পর্শ করো। আমি স্পিরিট নই, আমি প্রেতাত্মা নই, আত্মা নই। আত্মার দেহ হয় না। আল্লাহ হলেন স্পিরিট, তার ইবাদত করো। আমার গায়ে আমার শরীর স্পর্শ করে দেখো,
আমার শরীর স্পর্শ করে দেখো, এই আমার হাড়, এই আমার দেহ, এটি স্পিরিট নয়, এটি আত্মা নয়। तस्वुर को झुटला रहे हैं कि তিনি তার ইবাদতকে শুধু ঘৃণাই করেননি, বরং সেই ধারণাকে প্রত্যাখ্যান করছেন যে হতেই পারে না, যে আমার আমার কেন ইবাদত করবে তোমরা। যাদের ইবাদত করতে হয় তাদের সেই স্পিরিটেরই ইবাদত করা উচিত। আমার হাত স্পর্শ করো, আমার পা স্পর্শ করো, এটি আমি নিজে, আমি আত্মা নই। আত্মার কোনো মাংস বা বা আত্মার কোনো হাড় নেই। আত্মার এটি হয় না, কিন্তু দেখছো যে আমার আছে, সুতরাং আমি আত্মা নই, আমি মানব বা মানব সন্তান। আল্লাহ তাআলা বলছেন বাইবেলে তৃতীয়বাদের কোথাও ধারণা নেই। এই রেফারেন্স বা উদ্ধৃতিগুলোর সম্পর্কে আমি বলছি, সেসব উদ্ধৃতির কথা বলছি যা সম্পর্কে ইনি বলেন যে 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 প্রধান দাবি আছে খ্রিস্ট ধর্মের, সেগুলোকে নাকি কোরআন মিথ্যা প্রতিপন্ন করেছে। এ ব্যক্তি কটাক্ষ করতে গিয়ে বলে যে এই মিথ্যা প্রতিপন্ন করার পর আবার বলছে আমরা সত্যায়ন করছি। কোরআনের সত্যায়ন সম্পর্কে মনে রাখতে হবে যে যেসব কথা বাইবেলের কথা নয় বা বাইবেলের যুক্তিযুক্ত কথা নয়, সেগুলো সম্পর্কে সেগুলো কোরআন চিহ্নিত করবে। আর যেগুলো তোমরা নিজেরা বানিয়েছো সেগুলো আমরা উল্লেখই করব না। তো খ্রিস্টান ধর্মের প্রধান প্রধান বিশ্বাস, সেগুলো সম্পর্কে কোরআন কি বলছে আমি শোনাচ্ছি। ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাব, তোমরা নিজেদের ধর্মের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করো না। আলা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, খোদা সম্পর্কে, খোদার প্রতি তোমরা বানানো কথা আরোপ করো না, পরিবর্ধিত কথা আরোপ করো না, খোদার প্রতি গার্বেল আরোপ করো না। সত্য ছাড়া যে কৃত্রিম কথাবার্তা বানানো হয় সেটিকে গার্বেল বলা হয়। ইন্নামাল মসিহ ইবনে মরিয়ম রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু, মসিহ ইবনে মরিয়ম আল্লাহ তাআলার কথা, তার কালেমা, তার বাণী, এটি কি গার্বেল? আলকাহা ইলা মারিয়াম ওয়া রূহুম মিনহু, মারিয়ামের প্রতি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন আল্লাহর পক্ষ থেকে একটি রূহ, আল্লাহর পক্ষ থেকে জীবন লাভকারী এক আধ্যাত্মিক সত্তা হিসাবে এসেছেন মসিহ। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, অতএব আল্লাহ এবং তার রাসূলদের প্রতি ঈমান আনো। আলা তাকুলু সালাসা, তিন বলো না, আল্লাহ এটি তিন এই কথা বলো না। এনতাহু খায়রুল লাকুম, বিরত হয়, এটি তোমাদের জন্য কল্যাণকর। ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, আল্লাহ এক। সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই ব্যক্তি বলছে যে আমাদের যে প্রধান দাবি বাইবেলের, সেগুলোকে নাকি মিথ্যা প্রতিপন্ন করেছে। বাইবেল এ সম্পর্কে কোনো দাবি করে কিনা, এই তৌহিদ সম্পর্কে, তা শুনুন। বা এমন দাবিকে কোরআন কোথাও প্রত্যাখ্যান করেছে কিনা। ট্রিনিটি সম্পর্কে দ্য নিউ বাইবেল ডিকশনারি আজকাল যেটি পাওয়া যায়, তা তৃত্ববাদ সম্পর্কে কি বলে তা শুনুন। দ্য ট্রিনিটি বা তৃত্ববাদ শব্দটি বাইবেলে নেই। এ ব্যক্তির প্রধান কটাক্ষ হলো যে প্রধান বিশ্বাস আছে, প্রধান সেইগুলোকে কোরআন মিথ্যা সাব্যস্ত করছে। মিথ্যা কোত্থেকে সাব্যস্ত করবে, এর উল্লেখই নেই বাইবেলে। তৃতীয়বাদ সম্পর্কে বাইবেলের ডিকশনারি বলে যে ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই। এটি এই অর্থে বাইবেলের মতবাদ বা মতাদর্শ নয় যে বাইবেলে এটি পাওয়া আবশ্যক হবে। এটি এমন বাইবেলের মতবাদ বা মতাদর্শ নয় যে নির্দিষ্ট রূপ বাইবেলে থাকা আবশ্যক হবে, এমন নয়। দেখুন অজুহাত, বাহানা কিভাবে তালাশ করছে। কিন্তু এর গভীরে যদি অবগাহন করা হয় তাহলে তৃতীয়বাদের বিষয়টি বোঝা যায়। আমাদের কথার অর্থ হলো বাইবেলের পুরাতন নিয়মে আমরা তৃতীয়বাদ সংক্রান্ত ওহী বা ইলহাম তো দেখি না, কিন্তু তৃতীয়বাদের বেশ কিছু ছাপ দেখা যায়।
तलाश करने की कोशिश करें और কিন্তু যদি আমরা এর অর্থ সন্ধান করার চেষ্টা করি, যদি বাইবেলের পৃষ্ঠা উল্টাই, কিছু না কিছু তৃতীয়বাদের ছাপ পাওয়া যাবে। এটি হলো গার্বলিং। কোরআন যেখানে বলে যে তৃতীয়বাদের কথা উল্লেখ নেই পুরা তোমাদের কোথাও সঠিক বলছে, কিন্তু কোরআন আরও একটি কথা বলছে। কোরআন বলে এরা যে তৃতীয়বাদ বানিয়েছে আল্লাহর প্রতি, যে তিন খোদা আরোপ করে, এটি পূর্বের অন্যান্য জাতিরাও করেছিল, এরা অনুকরণ করছে। ঈসা আলাইহিস সালাম এই ধরনের ধ্যান ধারণা উপস্থাপন করেননি। এর পূর্বে যে রোমান সাম্রাজ্য ছিল, বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকে নেওয়া হয়েছে তৃতীয়বাদের ধারণাটি। এ সম্পর্কে একটি পুস্তক রয়েছে, হিস্ট্রি অফ দ্য ওল্ড টেস্টামেন্ট বাই লিখেছেন ডক্টর পল হাইনিশ। একটা বই হলো দ্য রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড অফ দ্য বাইবেল, লিখেছেন জ্যান শোফিল্ড। এতে তৃতীয়বাদ সম্পর্কে যা লেখা আছে আমি দেখুন তা শোনাচ্ছি যে এটি কোত্থেকে এসেছে। হুজুর এটি স্পষ্ট করবেন। এখানে শুধু সারাংশ রয়েছে নোট হিসেবে, মূল রেফারেন্সটা দিতে হবে হুজুর বলছেন। এই দুটো বইয়ের বরাত আমি বলছি। তারা লিখছেন যে, বরং তারা এই বিষয়টি নিশ্চিত করছেন যে খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান দেবতাদের সম্পর্কে সেই ধরনের বিশ্বাস ছিল যেভাবে তৃতীয়বাদের বিশ্বাস রয়েছে। খ্রিস্টানরা এরই অনুসরণ করেছে। তারা রোমান এবং মিশরীয় যে পৌরাণিক কাহিনী সেগুলো অনুসরণ করত। রেফারেন্সগুলো রয়েছে ফাইলে। এখানে আমার কাছে শুধু সারাংশ আছে। হুজুর বলছেন দুজন লেখক, হিস্ট্রি অফ দ্য ওল্ড টেস্টামেন্ট ডক্টর পল হাইনিশ এবং রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড অফ দ্য বাইবেল জেন শোফিল্ড, দুজন লেখকের বই। হুজুর বলছেন এইগুলো যদি আপনি পড়েন তাহলে স্পষ্ট হবে শুধু রোমান নয় বরং মিশরীয় পৌরাণিক কাহিনীতেও কাল্পনিক দেবমলাই কাহিনী যে রয়েছে তাতে তৃতীয়বাদের ধারণা রয়েছে। কোরআন সঠিক বলছে কথা, খ্রিস্টানদের রেফারেন্স থেকে বলছি, কোরআন সঠিক বলছে। কোরআন যে তৃতীয়বাদ তোমরা অন্য জাতির অনুকরণে অবলম্বন করেছে, বাইবেলে এটি নেই, এটি সঠিক বলেছে কোরআন, এটি গার্বল নয়। হুজুর বলছেন কোরআন যে বলে কুল ইয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়া, এটি কি একটা পরিবর্তন? এটি কি নিজের বানানো? কোরআন যে বলে যে কাফাইনা আলা আসারিহি বিঈসা ইবনে মারইয়াম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ওয়া আতাইনাহুল ইনজিলা ফিহা হুদা ওয়া নূর। আমরা এরপর তাদের পদাঙ্কে ঈসা ইবনে মরিয়মকে পাঠিয়েছি, যে সেই তওরাতের সত্যায়ন করছে যা তার সামনে ছিল। ওয়া আতাইনাহুল ইনজিল, আমরা তাকে ইনজিল দিয়েছি, তাতে হেদায়েত এবং আলো ছিল এবং সেটি সত্যায়নকারী ছিল যা এর সামনে ছিল, বা এর তওরাতে যা আছে সেইগুলোর সত্যায়নকারী হিসাবে এসেছে। এই উভয় অর্থে এটি বর্ণিত হয়েছে। মুসাদ্দেকান শব্দ এক জায়গায় এক অর্থে ব্যবহার করেছে, অন্য জায়গায় অন্য অর্থে। হুদা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, আর তা তওরাতে মুত্তাকিদের জন্য নসিহত ছিল আর পথ নির্দেশনাও ছিল। যে এটা কি পরিবর্তন, এটা কি নিজের বানানো কথা? ইয়াসআলুকা আহলুল কিতাবে আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবান মিনাস সামায়ে ফাসআলু মূসা আকবার মিন যালিক ক্বালু আরিনাল্লাহা জাহরাতান। কোরআনে কথা বলে যে এরা বলে তুমি আকাশ থেকে গ্রন্থ নিয়ে আসো, ঐশী গ্রন্থ, অথচ তোমাদের মতোই মানুষ ছিল যারা মূসার কাছে এর চেয়ে বড় দাবি করেছিল। তারা বলেছিল খোদাকে দেখাও মুখোমুখি। এটি কি সত্য কথা নয়? বাইবেলে কি এমন এটি লেখা নেই? অবশ্যই লেখা আছে, ওরা ফানা ফাকাহুম তুরা বিমিসাকাহিম, আমরা তুরকে তাদের উপর উচ্চ করেছি। এটি কি গার্বল? এটি কি বানানো কথা? এটি কি প্রলাপ? মোটেই নয়। কোরআন যে কথা লেখে না
তার জন্য তুমি কোরআনকে অভিযুক্ত করছো। এর দৃষ্টান্ত আমি কয়টি ইংরেজিতে উপস্থাপন করেছি, এখন উর্দুতে বলছি। নোহের মদের নেশা যখন কেটে গেল, তখন তার ছোট ছেলে তার সাথে যা করেছিল তা সে জানতে পেরেছে। এই হলো নবীদের ধারণা বাইবেলের, এটি তাদের স্যুট করে, কেননা এইভাবে হযরত ঈসা আলাইহিস সালামই তাদের দৃষ্টিতে কেবল নিষ্পাপ থেকে যান। আর ঈসা কিভাবে নিষ্পাপ থাকলেন, অথচ তার জীবনের বেশিরভাগ আমরা জানিই না, মানুষের দৃষ্টির আড়ালে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, তার পবিত্র স্ত্রীদের জীবনী, তার সাহাবীদের জীবনী একটি উন্মুক্ত গ্রন্থ হিসাবে সারা পৃথিবীর সামনে রয়েছে এবং সুরক্ষিত। আর শেষ পর্যন্ত রওয়ায়েত খুঁজে পাই আমরা। আর শুধু কাল্পনিক কাহিনীর উপরের ভিত্তি না, অপরদিকে হযরত ঈসার জীবন সম্পর্কে এরা আজকাল বিভিন্ন কথা লেখছে, অনুমানের ভিত্তিতে বিভিন্ন বই লেখছে, যেমন আননোন লাইফ অফ ক্রাইস্ট, এই ধরনের কথা লেখছে। তার অজানা জীবনের কথা অনেক বেশি জানা জীবন থেকে। যে ঈসার জীবন সম্পর্কে আমরা জানি মাত্র কয়েক বছরের কাহিনী রয়েছে, বাকি কথা আমরা জানি না। আমরা কি জানি তিনি কী করতেন। কোনো মানুষের সারাটি জীবন যদি সামনে থাকে, তাহলে বলা যায় যে যদি সারাটি জীবন সামনে থাকে, আমরা বলতে পারি যে সারা জীবন তিনি নিষ্পাপ ছিলেন। কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে উপস্থাপন করেছে যে ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন কাবলিহি, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন কাবলিহি আফালা তাকিলুন। তোমাদের সামনে আমি একটি দীর্ঘ জীবন অতিবাহিত করেছি, আমার শৈশবও তোমাদের সামনে, আমার যৌবনের সূচনা তোমাদের সামনে হয়েছে, আমি প্রৌঢ়ত্বে পা দিয়েছি তোমাদের সামনে। 40 বছর বয়স্ক যখন হলাম, আমার পুরো আচরিত জীবন তোমাদের সামনে ছিল। যে এ ব্যক্তি সত্যবাদী, মিথ্যাবাদী নয়, এ কখনো মিথ্যা বলেনি। এগুলো ভুলে গিয়ে আমার উপর মিথ্যা আরোপ করছো তোমরা। এমন সাক্ষ্য ঈসা সম্পর্কে তো কোথায় আমরা খুঁজে পাই না। আমরা বলি যে তিনি সত্য ছিলেন, আমরা বলি যে মসিহ পবিত্র ছিলেন, কেননা কোরআন বলে তাকে যে তিনি সত্য, কোরআন তাকে সত্য আখ্যায়িত করেছে। যদি এটি বলো যে কেবল একমাত্র রসুলই নিষ্পাপ ছিলেন, কোরআন সকল রসুলকে পবিত্র আখ্যা দিয়েছে। কোরআন কোথায় নাউজুবিল্লাহ কাল্পনিকভাবে বলে থাকবে যে নবীরা নোংরামিতে লিপ্ত ছিলেন বা পাপাচারে লিপ্ত ছিলেন? এটি কোরআন কোথায় বলেনি। কোরআনের কথা বললে পুরো কথা বলো। কোরআন শুধু মসিহকে পবিত্র আখ্যায়িত করে না, মসিহকে পবিত্র আখ্যায়িত করে, তার মাকেও পবিত্র আখ্যা দেয় কোরআন, যার সম্পর্কে আমরা কিছু জানতাম না, আর জানার সম্ভবও ছিল না। আজকে তোমরা তার সম্পর্কে নোংরা কথাবার্তা লিখছো খ্রিস্টান হওয়া সত্ত্বেও, কিন্তু কোরআন বলছে মা পুত্র উভয়ে পবিত্র ছিলেন। আমরা এটি স্বীকার করি এবং সাক্ষ্য দিই যে তারা পবিত্র ছিলেন। দ্বিতীয় যে বিকৃত কথা রয়েছে তা উল্লেখ করলে আমাদের রমজানের উপর প্রভাব পড়বে, আল্লাহ তাআলা মাফ করুন, তাই আমি সেটি ছেড়েই দিই। এখন শেষ কথার দিকে আসছি। শেষ কথাটি কই? সময় অল্প, আর শেষ কথা মনে পড়লো এখন। ওয়ারি সাহেব জামাতে আহমদিয়ার কথা উল্লেখ করে। আপনারা হয়তো বেকুল হয়ে আছেন শোনার জন্য যে তিনি কি বলেছেন। हमारा तो जिक्र ही कहीं नहीं, कहीं तो होगा। ये तो दुरुस्त है अभी बात। ये किसमें हो जाए? नहीं, ये है। इस्लाम की नुमाइंदगी में मिशनरी कॉन्फ्रेंस, ইসলামের প্রতিনিধিত্বে মিশরে মিশনারি কনফারেন্সে 4 থেকে 9 এপ্রিল 1906 সনে তিনি বক্তৃতা করেছেন। সেই বক্তৃতায় ইনি বলছেন, গত কয়েক বছরে উত্তর ভারতের মুসলমানদের মাঝে দুটো আন্দোলন সামনে এসেছে, বিশেষ মনোযোগের কেন্দ্র হয়ে আছে। মুসলমানদের মাঝে দুটো জামাত সামনে এসেছে।
যাদেরকে পৃথক ফিরকা মনে করা হয়, এগুলোর একটি ভিত্তি রেখেছেন মরহুম স্যার সৈয়দ আহমদ খান, যেটিকে আধুনিক ইসলাম বলা হয়। দ্বিতীয় ফিরকা, যার দিকে এখন আমরা ইঙ্গিত করেছি, এর ভিত্তি রেখেছেন কাদিয়ানের মির্জা গোলাম আহমদ সাহেব কাদিয়ানে। এই ফিরকা আহমদিয়া বলে থাকেন নিজেদেরকে। এই জামাতের প্রতিষ্ঠাতার দাবি হলো তিনি বিংশ শতাব্দীর মসিহ, তিনি নবী হওয়ার এবং শেষ যুগের মসিহ হওয়ার দাবি করে। এই ফিরকা ইরানের বাবিদের সাথে সম্পর্ক রয়েছে, এটিকে বলা হয় বিকৃতি। দূরতম কোনো সম্পর্ক নেই আমাদের সাথে, দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে, কোনো দৃষ্টিকোণ থেকে, কর্মের ক্ষেত্রে, জীবনের কোনো শাখায় জামাতে আহমদিয়ার বাবিদের সাথে কোনো সাদৃশ্য নেই, বাহিদের সাথেও নেই। আমরা শতভাগ কোরআনের অধীনে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর দাস, ইসলামের এক এক বিন্দু এক এক নোক্তার উপর প্রতিষ্ঠিত, আর তারা সম্পূর্ণভাবে ইসলামের শিক্ষাকে পদদলিত করেছে। প্রশ্ন হলো, এই ব্যক্তি কি বাবি এবং বাহিদের সম্পর্কে জানে না? এটি সেই প্রবণতা যার ভিত্তি এরা রেখেছে মুসলমানদের ভিতরে আহমদিয়া সম্পর্কে ভুল ধারণা সৃষ্টির জন্য। বাহাইদের সাথে তুলনা করে এটি সে মানুষের মাঝে ভুল ধারণা এবং ঘৃণা সৃষ্টি করে জামাত সম্পর্কে। আধুনিক ইসলামী আন্দোলন হিসাবে সব মুসলমান, সুন্নি হোক বা শিয়া, তাদের দৃষ্টিতে এটি বিদতি মুভমেন্ট, এক শিক্ষিত একটি বিরাট শ্রেণীকে জামাত নিজের প্রতি আকৃষ্ট করেছে বা প্রভাবিত করেছে, এটি মানে। এর কারণ হয়তো এটি যে মুসলমানদের যারা প্রচলিত বিশ্বাসকে আর ধারণ করতে চায় না, প্রচলিত দৃষ্টিভঙ্গিকে রাখতে চায় না বা লালন করতে চায় না, তাদেরকে জামাতে আহমদিয়া নিজের মাঝে স্থান দেয়। এই কারণেই এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষিত লোকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পাঞ্জাব থেকে উত্থিত এই আন্দোলনকে তারা গ্রহণ করেছে, মুসলমানদের যারা নিজেদের পিতৃপুরুষের ধর্মকে কার্যত ছেড়ে দিয়েছে। কিন্তু এই আন্দোলনে স্থায়িত্বের বা দীর্ঘস্থায়ী বা দীর্ঘজীবী হওয়ার কোনো লক্ষণ নেই। 1906 সনে 1896 সনে ইনি এই দাবি করছেন যে এই আন্দোলনের ভিতর স্থায়িত্বের বা দীর্ঘজীবী হওয়ার কোনো লক্ষণ নেই। এই জামাতে তারাই অন্তর্ভুক্ত যারা নিজেদের ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি বা পুরনো ইসলামী দৃষ্টিভঙ্গিকে লালন করতে চায় না। ইসলামের কোনো ভবিষ্যৎ আছে বলে এই শ্রেণী মনে করে না। ইসলাম তাদেরকে যা দেয় তাতে তারা আনন্দিত নয়, তাই তারা আশ্রয় সন্ধান করছে আহমদিয়তের ভিতর। একটি কথা হুজুর বলছেন যে প্রমাণিত, আহমদিয়তের যে ইসলামিক দৃষ্টিভঙ্গি এটি একটি আশ্রয়স্থল, এটি আশ্রয় দেয় পুরনো বিশ্বাসের প্রতি যারা বীতশ্রদ্ধ, তারা আহমদিয়তে এক আশ্রয় সন্ধান করে। এটা ওয়েরি সাহেব বলছেন। এই জামাত উন্নতি করবে না তার মতে, হুজুর বলছে এটি সম্পূর্ণভাবে মিথ্যা কথা। 1896 সনে এই ব্যক্তি ভারতে প্রবন্ধ লিখেছে আর বলে যে আহমদিয়তের কোনো ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি না। ভেরি পাশ্চাত্যের মানুষ, পাশ্চাত্যের কেন্দ্র থেকে, লন্ডন থেকে আজকে আমি ঘোষণা করছি যে ভেরি মিথ্যাবাদী ছিল, মিথ্যক ছিল। সে বানানো কথা বলছিল, সে বিকৃতির পক্ষে কথা বলছে, সে যে ভবিষ্যৎবাণী করেছে তার শতভাগ মিথ্যা প্রমাণিত হয়েছে। এই কথা বলে গটিগত আলোকিত দৃষ্টিভঙ্গির মুসলমান আহমদিয়ত গ্রহণ করছে, এ কথার সাক্ষী আজকে খ্রিস্টান এখানে আল্লাহ তাআলার ফজলে এতেকাব বসেছেন এখানে এই মসজিদে, যিনি এই ঘোষণা দিচ্ছেন আহমদিয়ত পুরো বিশ্বকে অবশেষে ইসলাম ভুক্ত করবে। আফ্রিকায় লক্ষ লক্ষ খ্রিস্টান তওবা করে ইসলাম ধর্মে দীক্ষিত যে হয়েছে। আফ্রিকায় আহমদিয়ত ইতিহাসের মোড় বদলে দিয়েছে। এইসব কথা এই সাক্ষ্য দিচ্ছে ওয়েরি এবং তার মতো লোকদের সকল ভবিষ্যৎবাণী। এটি তাদের হৃদয়ের নোংরা বাসনা ছিল, যাকে ইতিহাস মিথ্যা সাব্যস্ত করেছে। ভারতে সে যে ঘোষণা করেছিল আজকে আমি কর্তৃত্ববাদের কেন্দ্রে বসে সেটিকে মিথ্যা সাব্যস্ত করছি আর বলছি যে আল্লাহ তাআলার ফজলে আহমদিয়ত জীবিত, পূর্বের চেয়ে অনেক বেশি জীবন্ত জীবিত। পৃথিবীর 134টি দেশে এই আহমদিয়ত বিস্তার লাভ করেছে। ভারতে এবং আফ্রিকায় যেখানে খ্রিস্ট ধর্মের প্রচার প্রসারের জন্য সকল চেষ্টা করেছে, বিভিন্ন রাজত্বের পৃষ্ঠপোষকতা নিয়ে কাজ করেছে, কোটি কোটি টাকা তোমাদের হাতে ছিল, সেই সব চেষ্টা সত্ত্বেও ইতিহাসের স্রোতের গতিপথ আহমদিয়ত বদলে দিয়েছে।
আফ্রিকা সম্পর্কে তোমাদের গির্জার কনফারেন্স স্বীকার করে যে আমরা আফ্রিকার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত খ্রিস্ট ধর্মের এক ধারার সূচনা করেছে। ধারণা ছিল যে আগামী 50 বছরে পুরো আফ্রিকায় আমরা জয়যুক্ত হব, কিন্তু একটি জামাত দণ্ডায়মান হয়েছে। জামাতের নাম হলো আহমদিয়া জামাত। এই জামাত আমাদের সকল চেষ্টাকে ব্যর্থতায় পর্যবেসিত করেছে। এখন একজন যদি খ্রিস্টান হয়, তার মোকাবেলায় খ্রিস্টানদের মধ্য থেকে আহমদিয়া 10 জন মুশরিককে ইসলামে দীক্ষিত করছে। এই হলো তোমাদের বিকৃতির অবস্থা, এই হলো তোমাদের জ্ঞানের চিত্র, এই হলো তোমাদের জ্ঞানের চূড়া। আহমদিয়ত আল্লাহর ফজলে ইসলামের সেবা অব্যাহত রাখবে, অবশেষে ইসলামে এই পৃথিবীতে জয়যুক্ত হবে, কারণ এটি সত্য এবং এক খোদার প্রতিনিধি বিশ্ব ধর্ম যা পৃথিবীতে বিরাজমান। এখন অনুমতি নিচ্ছি, সময় কি শেষ? जज़ाकल्लाह। अब मैं आपको बताता हूँ कि ये दर्स जो है এখন আমি আপনাদেরকে বলছি যে এই দরস रमज़ान के আজকের এই রমজানের नहीं है, एक दर्स अभी बाकी है। এটি শেষ कल नागा দরস নয়, একটি দরস এখনো বাকি আছে। আগামীকাল ছুটি হবে। এরপর শনিবারে ঐতিহ্যগত একটা দরস হয়ে থাকে, যা কোরআনের শেষ 3টি সূরার দরস হয়ে থাকে। এরপর দোয়ার বিভিন্ন এলান হয়ে থাকে। ইনশাআল্লাহ শনিবার দিন সকাল 11টার সময়ে একত্রিত হব। দুটো আপত্তি বা প্রশ্ন যে রয়ে গেছে সেগুলো যদি তখন তুলে ধরা হয় শনিবারে, কোনো অসুবিধা নেই। 3 সূরার সংক্ষিপ্ত আলোচনা শেষের দিকে হবে। প্রথমে দুটো দরস সংক্রান্ত প্রশ্ন রয়েছে, সেগুলো উপস্থাপন করা আবশ্যক হবে, তাই আমি করবো ইনশাল্লাহ। বাকি ইনশাল্লাহ শনিবারে কথা হবে আর ঈদের সময় দেখা হবে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।